হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএল এর 64তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি হচ্ছে গুজরাট ভার্সেস লখনৌ। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস প্রিভিউ কিন্তু আমরা এই ভিডিওতে করব। তার পাশাপাশি মাঠ কত রান হতে পারে এই ম্যাচটার মধ্যে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন এবং ভালো একটা অ্যানালাইসিস নিয়ে ভালো একটা ধারণা নিয়ে খেলে কিন্তু এই ম্যাচ থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনি করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যে মাঠে আজকের ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো এখানে শুধুমাত্র আমরা আইপিএল এর অ্যানালাইসিসটা করব। তো দেখতে পারবো আহমেদাবাদে কিন্তু আজকের ম্যাচটি হবে, গুজরাটের হোম গ্রাউন্ড। আর এই মাঠে কিন্তু এবার আইপিএলে দেখা গেছে কি ফার্স্ট বেডে যে উইন চান্সটা সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল। যারাই ফার্স্ট বেড করেছে ভালো একটা রান করেছে, ইজিলি কিন্তু সেই ম্যাচটা উইন করেছে ফার্স্ট বেড টিম। আপনারা যারা এখানে গতকালকের ভিডিওটা দেখছেন দিল্লি ভার্সেস মুম্বাই ম্যাচের, সেই ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়েছিলাম 100% ম্যাচের ফুল ফিক্সিং রিপোর্ট আনাবো এবং শিউরলি নিয়ে কিন্তু আপনারা জিততে পারবেন। যারা আমাদের ভিডিওটা দেখে আমাদের সাথে কথা বলে ম্যাচের রিপোর্টগুলো নিয়েছেন তারা কিন্তু শিউরলি উইন করেছেন। আমরা 100% ভাবে বলে দিয়েছি এখানে মুম্বাই জিতবে। দেখতে পাচ্ছেন এখানে যারা আমাদের সাথে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে কথা বলেছে, রিপোর্টগুলো নিয়েছে, সেই ছবিগুলো স্ক্রিনশটগুলো এভাবে আমরা দিয়ে দিছি, প্লেয়ারদের ছবি দিয়ে দিছি, বাংলাতে লিখে দিছি মুম্বাই জিতবে। তার পাশাপাশি এভাবে 100% আনলিমিটেড কল লিখে কিন্তু আমরা দিয়ে দিছি, সকলকে বলে দিছি বেশি করে খেলেন, শিওর ম্যাচ মুম্বাই জিতবে। তো খেলা শুরুর আগে আমরা ম্যাচের রেজাল্টটা দিয়ে দিছি যে এই দল জিতবে এবং সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কথা কাজে কিন্তু আমাদের মিল পেয়েছেন। তো যারা নিয়েছে তারা কিন্তু ভালো প্রফিট করেছে। তো আজকের ম্যাচটাও কিন্তু এরকম হবে। তো আজকের ম্যাচটাও মিস করবেন না। এখানে কিন্তু 100% যে ম্যাচের যে ওভারশুট ফুললি ফিক্সিং রিপোর্টটা সেটা আমরা আনবো, আমাদের থেকে কিন্তু একদম ইজিভাবে নিয়ে নিতে পারবেন। রিপোর্ট নেওয়ার মাধ্যম হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ। এই যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা আছে। নাম্বারটি প্রথম সেভ করবেন, সেভ করলে আমাদের সাথে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন এবং কথা বলে আজকের ম্যাচের ওভারশুট ফুললি ফিক্সিং রিপোর্টটি নিয়ে নিতে পারবেন। আর মনে রাখবেন যেটা আমরা রিপোর্ট দিব সেটাই 100%, আপনি ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবেন, ওইটাই কিন্তু শিউলি উইন করবে। আর আমাদের রিপোর্টের কাজ, সকল ধরনের প্রমাণ সবকিছু দেখতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো এখানে যদি আমরা দেখি এবার আইপিএলে 5টা ম্যাচ হয়েছে, 5টা ম্যাচের মধ্যে 4টাই কিন্তু ফার্স্ট বেট উইন করেছে এবং একটা ম্যাচ সেকেন্ড বেট যারা করেছে তারা উইন করেছে। এবং এই মাঠে কিন্তু আপনার যেটা দেখা যায় রানগুলা কিন্তু খুবই ভালো রান হয়ে থাকে। 3টা ম্যাচই, লাস্টে 3টা ম্যাচে এই মাঠে এবার আইপিএলে 200-র উপরে রান হয়েছে। মানে রানের একটি মাঠ অবশ্যই ভালো স্কোর হয় এবং আজকেও আপনারা ভালো একটা স্কোর কিন্তু দেখতে পারবেন। আজকের ম্যাচের মধ্যে আশা করতে পারেন 180 রান প্লাস হয়ে যাবে যে আগে ব্যাট করুক। তো আমরা যদি এখানে দেখি লাস্টে 3টা ইনিংসের স্কোর আইপিএলের, তাহলে দেখতে পারবো রিসেন্টলি একটা ম্যাচে 224, তার আগে ম্যাচটির মধ্যে 203, তার আগে ম্যাচটির মধ্যে 217 রান হয়েছে। তো লাস্টে 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে কিন্তু ভালো স্কোর হয়েছে এবং যারা ফার্স্ট বেট করতেছে তারাই কিন্তু এই মাঠে বেশি উইন করতেছে। তার পাশাপাশি দুটি ম্যাচ যদি 5টা ম্যাচের দিকে লাস্ট আমরা লক্ষ্য করি এবার আইপিএলে, তাহলে দেখতে পারবো এখানে 20% গড়ে কিন্তু এলএসজি উইন করতেছে এবং 80% গড়ে কিন্তু এখানে গুজরাট উইন করতেছে। তো গুজরাটের যে উইন চান্সটা সেটা কিন্তু এখানে রিসেন্টলি ম্যাচ অনুসারে কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচই ভালো খেলতেছে, বিশেষ করে তাদের যে ওপেনিং পার্টনারশিপ সেটাই বলতে গেলে খুবই দারুণ, বলতে গেলে এক কথায় অসাধারণ। এখানে যদি আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচেই ওপেনিং পার্টনারশিপ কিন্তু খুবই ভালো করতেছে, ইজিলি কিন্তু যত রানই হোক সেটা কিন্তু চেস করে ফেলতেছে। তো আমরা যদি দেখি লখনৌর কিন্তু অবশ্যই শুরুটা ভালো হলেও কিন্তু শেষটা কিন্তু তাদের একদমই খারাপ যাচ্ছে। এবার আইপিএলে গুজরাট টিমকে প্রথমে দেখার পরে আমাদের সকলেরই ধারণা এটাই ছিল যে এখানে হয়তো বা এতটা ভালো করতে পারবে না, কিন্তু সর্বোচ্চ ভালো কিন্তু এবার আইপিএলে গুজরাটই করতেছে। তো এবার আইপিএলে যদি আমরা দেখি এখানে 12টা ম্যাচের মধ্যে 9টা উইন করেছে, মাত্র 3টা ম্যাচ হেরেছে। ভাবেন কতটা ভালো খেলতেছে গুজরাট এবার। তো খুবই ভালো একটা ছন্দে আছে এবং পয়েন্ট টেবিলের টপারে আছে তারা। তার পাশাপাশি লখনৌ কিন্তু এখানে শুরুটা ভালো হলেও কিন্তু শেষটা তাদের ভালো হয় না। 12টা ম্যাচের মধ্যে 5টা উইন করেছে, 7টা ম্যাচে হেরেছে। এবার আইপিএল থেকে তারা বাদ হয়ে গেছে, এটা আপনি কনফার্ম থাকেন। তো তাদের যে কোয়ালিফায়ার দৌড় সেই দৌড় কিন্তু এখানেই শেষ। এটা জাস্ট হচ্ছে আপনার বোনাস ম্যাচ খেললো আর কি টিমের ব্র্যান্ড বলার জন্য। আর এখানে যদি আমরা দেখি দুই টিমের যে ইতিহাসটা কিন্তু এতটা বড় না, জাস্ট 6টা ম্যাচের ইতিহাস, হেড টু হেড রেকর্ড। তো 6টা ম্যাচের মধ্যে দুই টিমের ইতিহাসে এখানে 4টা ম্যাচ এখানে গুজরাট উইন করেছে, 2টা ম্যাচ লখনৌ উইন করেছে। তো হেড টু হেড রেকর্ড এবারে আইপিএল রিসেন্টলি ফ্রম সব দিক থেকেই কিন্তু এখানে আপনার গুজরাটের পাল্লাটা ভারী। গুজরাট কিন্তু লখনৌ থেকে অনেকটাই এগিয়ে থাকতেছে এই ম্যাচের মধ্যে।
আজকের ম্যাচের পাবলিকের ডিমান্ডটা দেখলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু গুজরাটের পক্ষে কিন্তু বেশি থাকবে এবং লখনৌর পক্ষে কিন্তু অনেকটাই কম থাকবে। এই ম্যাচের অ্যানালাইসিস প্রিভিউ এবং এবারে আইপিএল পুরো যদি আপনি প্লেয়ারের ফর্ম সব কিছুই তুলে ধরেন তাহলে কিন্তু অবভিয়াসলি এখানে গুজরাটের পাল্লাটা ভারী, গুজরাট কিন্তু এগিয়ে থাকবে। তবে ম্যাচের মধ্যে অঘটন হতেই পারে, এখানে লখনৌ যে জিতবে না এরকম কিন্তু না, তবে এখানে অবশ্যই গুজরাটের যে ফেভারিটের চান্স, পাবলিকের ডিমান্ড, অ্যানালাইসিসের যে রেজাল্ট সব দিক থেকে কিন্তু গুজরাটের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি। ভালো দেখবেন সকলে, এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।